আমি কুষ্টিয়ার মানুষ। কুষ্টিয়া এক সময় গড়াই এবং পদ্মা পাড়ি দিয়ে হেঁটে আসতাম খুব ছোটবেলায়। ওই ঠাকুরের বাবা মায়ের ওই স্মৃতি মন্দিরকে ঘিরে ছোট্ট পরিসরে উৎসব হতেন। সেখানে 100-150 মানুষ হয়তো কিনা সন্দেহ আছে। সেই 10-12 বছর বয়স অতিক্রম করে আজকে 60-এর কোঠায় দাঁড়িয়ে বলতে পারি আজকে শত সহস্র মানুষের আগমন হচ্ছে এখানে। এমনি করে মানুষ ছুটে আসবেন। ঠাকুর বসে থাকতেন এই তার পদ্মার তীরের তাঁবুতে। নপর ঘোষকে বারবার বলতেন, ওই বুঝি একটা ভোঁ শব্দ করে বাজিতপুর স্টিমার ঘাটে এসে স্টিমার থামলো, হয়তো কিছু মানুষ আসবে। এমনি করে শেষ স্টিমারটি যখন চলে যেতেন, ব্যথিত চিত্তে আমার দয়াল ঠাকুর, মানুষের কাঙাল ঠাকুর, তিনি ওই নফর ঘোষকে বলতেন, নফর আজকে বুঝি আর কেউ আসবে না। এই যে মানুষের কাঙাল, তিনি মানুষের শত সমস্যা সব কিছুকে যিনি নির্দ্বিধায় নিঃসংকোচে নিজের সমস্যা মনে করে তার প্রতিবিধান করতেন নিত্য নিরন্তর, সেই মানুষের দেবতা, সেই মানুষ গুরু, তিনি জন্মেছিলেন এই মাটিতে, এই পরমতীর্থ হিমায়তপুরের মাটিতে। আপনাদের কাছে সবিনয় নিবেদন, আমরা আসব, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, আপনারা ইতিহাস সৃষ্টি করবেন এবং এই ইতিহাসের ধারাবাহিকতা আপনাদের পরবর্তী প্রজন্মেদের কাছে পৌঁছে দেবেন। আজকে এখানে আছে তপবন বিদ্যালয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ তপবন বিদ্যালয়, যেটা রেজিস্ট্রিকৃত। সেই বিদ্যালয়ের দিকে একটু নজর রাখবেন, যেখান থেকে ঠাকুরের অনেক ইতিহাস পড়ে আছে ভগ্ন হয়ে। বিশ্ববিজ্ঞান কেন্দ্র, আমার সাথে গতবার এসেছিলেন ভারতবর্ষের থেকে 7-8 জন ভক্ত, ভিডিও করে পাঠাচ্ছেন আর চোখের জল মুছছেন। আমার দয়াল ঠাকুরের সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্র, যেটি ভারতবর্ষ থেকে আমরা বই পুস্তকে পড়ি, আজকে চোখের জলে সেই ভগ্ন বিশ্ববিজ্ঞান কেন্দ্রকে দেখে বড় ব্যথিত হচ্ছি। বলছেন, দাদা এখানকার সরকার এদিকে একটু নজর দেয় না? এটি কত ইতিহাস। এই যে পুলিশ ফাঁড়ি, যেখানে ঠাকুরের ছিল নিভৃত নিবাস, সেই নিভৃত নিবাসে ঠাকুরের কত ইতিহাস। এখনো যারা একটু ইতিহাস পড়ে তাদের হৃদয়ে বড় কষ্ট লাগে। সেটিকে আমরা ফিরে পেতে চাই। ঠাকুরের সেই অনেক লীলা সেখানে সংগঠিত হতো। সেই নিরালা নিবেশ, নিভৃত নিবাসের যদি পবিত্রতা ফিরে আসে, সেই দিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ঠাকুর বলছেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। দয়াল ঠাকুর বলছেন, একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি। একটি মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি। ইতিহাস মনে পড়ে 1952 সাল, হিমায়তপুরের ঠাকুরের এই লীলায়িত জীবনের 58 বছরের লীলায়িত জীবনের 300 একর জমি যখন পাকিস্তান সরকার অধিগ্রহণ করেন, সেই সময়ে 1 কোটির ঊর্ধ্বের টাকা ঠাকুর অনুকূলচন্দ্রের নামে বরাদ্দ করেছিলেন পাকিস্তান সরকার এই ভূমি অধিগ্রহণ করে। দেওঘরে অবস্থানরত ঠাকুরের কাছে এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে বলছেন, উয়েরা ওখানে কি করবি? পাকিস্তান সরকার ওই হিমায়তপুরের মাটি নিয়ে কি করবি? তো বলছে মানসিক হসপিটাল। ঠাকুর বলছেন, ও তো মানুষেরই কল্যাণের কাজ, উয়ের জন্য আর টাকা কি হবে? আজও পর্যন্ত পাকিস্তান সরকারের বা বাংলাদেশ সরকারের কোষাগারে ওই ঠাকুরের নামে বরাদ্দকৃত তৎকালীন 1952 সালের 1 কোটির ঊর্ধ্বের টাকা জমা পড়ে আছেন। কোনো সৎসঙ্গী তা গ্রহণ করেননি। ওই যে বলছেন মানুষ আর মানুষ, সেই মানুষকে যিনি এত ভালোবেসেছিলেন, যাদেরকে প্রকৃত অর্থে একজন মানুষ করে তোলার জন্য যার নিরন্তর প্রচেষ্টা, যেনারা সৃষ্টিকর্তার তরফ থেকে সেই মানুষকে বাঁচানোর
লওয়াজিমা ফর্মুলা নিয়ে আসেন, সেই মানুষ গুরু। লালন বলছেন ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু, সেই মানুষের গুরু হয়ে, গুরু মানে যিনি অন্ধ তমসা দূর করে আলোকবর্তিকা দেখান, তিনি হচ্ছেন গুরু। তিনি আশ্রমিক সমস্ত কিছু পরিদর্শন করে মুগ্ধ চিত্তে ঠাকুরের কাছে নিবেদন করছিলেন, হে দয়াল ঠাকুর, তার ভাষায়। আমার কাছে একটি প্রশ্ন জাগে, আমি যতটুকু ইতিহাস পর্যবেক্ষণ করেছি, যত মহামানব, যত নবী রাসূল অবতার প্রফেট পয়গম্বর পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, সকলেই এমনি একটি গণ্ড গ্রাম, একটি অন্ধ তমসাযুক্ত দেশে তিনারা জন্মগ্রহণ করেছেন। আমাদের মতন উন্নত, একেবারে পরিচ্ছন্ন কাঁচের মতো চকচকা এই আমেরিকা ইউরোপে কোনো অবতার মহামানবের জন্ম হয়নি কেন? ঠাকুর তার আশ্রমের ওই যে বললাম একজন নগণ্য কর্মী ঝাড়ুদার বেটে কুমুদকে ডেকেছেন, বলছেন দেখতো সাহেব কি বলে। তাকে বাংলা তর্জমা করে বোঝানো হচ্ছে ইংরাজি ভাষায়। বলছেন সাহেব বলছেন যে আমেরিকা ইউরোপে অবতার মহামানব নবী রাসূলদের জন্ম হয় না কেন? বেটে কুমুদ বলছেন সাহেব আপনি এখানে আসলেন কি করে আমেরিকা থেকে? তো বলছেন যে আমি প্রথমে আমার বাসা থেকে গাড়িতে করে বেরোয়ে বিমানবন্দরে গেছি, তারপরে বিমানবন্দর থেকে এসে আমি দমদম এয়ারপোর্টে নেমেছি, তারপরে ওখান থেকে এসে আমি গাড়িতে করে এসে এখানে এসেছি। বলছেন সাহেব আপনি বড় বোকা, আপনি একবারে বিমানে চড়ে এই হিমায়তপুরে আসে নামতে পারলেন না? তো বলছে ইউ আর এ ফুলিশ, এখানে কি কোনো বিমানবন্দর আছে যেখানে নামবো? তো বলছেন ফুলিশ মানে আমি বুঝি পাগল। পাগল আমি নই, পাগল আপনি। যে দেশের মায়েরা বহু দ্বিচারিণী বহুগামিনী, সেই দেশে কোনো অবতার মহামানবের জন্ম হয় না। একটা পবিত্র মা লাগে, যেমনি করে হিমায়তপুরে নামতেই একটা এয়ারপোর্ট লাগে, তেমনি করে একটি মহামানবকে ওই ধারণ করতে হলে, পালন করতে হলে, পোষণ করতে হলে একজন সতী সদ্ভা মা লাগে। যেমন ছিলেন মা আমিনা, যেমন ছিলেন মাতা মনমোহিনী, এমনি করে যুগে যুগে যে মহামানবকে ধারণ করেছেন, পালন করেছেন, সেই সতী সাধ্বী মা আপনাদের ওই আমেরিকা ইউরোপে নাই। অতএব আজকে বাংলাদেশের এই পবিত্র অঙ্গন, সারা বিশ্বের মানুষ এই বাংলা মল্লুককে শ্রদ্ধার সাথে মাথা অবনত করে শ্রদ্ধা জানায়। দীর্ঘদিন কাজলদার পূত সান্নিধ্যে যখন আসার সুযোগ পেয়েছি, তখন কাজলদার মধ্যে দেখতে পেয়েছি অচ্যুত ইষ্টনিষ্ঠার এক বাংময় দৃশ্যরূপ। রেত উৎসর্জনায় সত্যানুসরণ গ্রন্থ যখন পূজ্যপাদ কাজলদার সম্পাদন করছেন, সেখানে সত্যানুসরণ পুস্তকটির যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা একই সঙ্গে পূজ্যপাদ বর্দা এবং একই সঙ্গে পূজ্যপাদ কাজলদার উভয়ের ব্যাখ্যা ধরে রেখে আমরা এই বইটি পরিবেশন করি। সেখানে পূজ্যপাদ কাজলদার সত্যানুসরণের যে সমস্ত ব্যাখ্যা আমরা দেখতে পেয়েছি, তাতে আমরা বিস্মিত হয়ে গেছি। এবং একই সঙ্গে পূজ্যপাদ বর্দার সহজ সরল সত্যানুসরণের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা আমাদের কিন্তু মুগ্ধ করেছে। আমার এই মুহূর্তে কাজলদার জীবনের বহু স্মৃতি মনে পড়ছে। কাজলদা যখন কাইমার কাছে ছোটবেলায় লালিত পালিত হচ্ছেন, তখন একদিন কাজলদা দেখলেন যে কাইমার ঘরে
দেওয়ালে একটি ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে নারায়ণের ফটো আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, এই নারায়ণের 4টি হাত। এই 4টি হাতের মূর্তি দেখে পূজ্যদ কাজলদা বললেন, কাইমা এটা কার ফটো? কাইমা সঙ্গে সঙ্গে রহস্য করে বললেন, এটা তোমার বাবার ফটো। কাজলদা দাদা ভাবছেন যে বাবার ফটো, বাবার তো 2টো হাত, বাবার তো 4টে হাত না। কিন্তু কাইমা যখন বলেছেন তখন নিশ্চয়ই বাবার 4টে হাত আছে। ধীরে ধীরে কাজলদা শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন, গিয়ে বলছেন, বাবা তোমার নাকি 4টে হাত, তোমার 4টে হাত আমি দেখব বাবা। শ্রী শ্রী ঠাকুর কি সুন্দরভাবে কাজলদার এই চাহিদাকে ট্যাকেল করলেন। শ্রী শ্রী ঠাকুর একবারও বললেন না যে আমার 4টে হাত নেই। শ্রী ঠাকুর বললেন, আমার তো 4টে হাত আছেই বাপাই শোনা, আমি তো 4টে হাত দেখাতেই পারি, কিন্তু তুমি কহাতওয়ালা বাবা চাও, তোমার 2 হাতওয়ালা বাবা তোমাকে কোলে করে জড়িয়ে ধরে চুমু খাবে, আদর করবে, চাঁদাই কাজল চন্দনা ভর দুনিয়ায় বন্দনা, সমন দমন শক্তি হাতে কাজল বেড়ায় মায়ের সাথে, এমনি করে আদর করবে। তুমি সেই 2 হাতওয়ালা বাবা চাও না 4 হাতওয়ালা বাবা চাও? পূজ্যত কাজলদা ওইটুকু বয়সে ভাবতে শুরু করলেন, 4 হাত হলে বাবা আমাকে কেমন করে জড়িয়ে ধরবেন, তার থেকে 2 হাত দিয়ে তিনি যখন তার বুকে আমাকে জড়িয়ে ধরে আদর করবেন, কাজল নেতার তুর্য ধ্বনি আনবে বিশ্বে দিগ্বিজয়, আনবে শৌর্য পূরণ গড়ন, দীপ্ত বীর্যে ধ্বংসী ক্ষয়, তখন সেই বাবার আদর, তার উষ্ণ বুকের তথাকথিতভাবে যে প্রাণচাঞ্চল্যটা আমার কাছে আরও বেশি লোভনীয়। সেই জন্য কাজলদা প্রার্থনা পাল্টিয়ে, তার অনুরোধ পাল্টিয়ে বলছেন, বাবা আমার 4 হাতওয়ালা বাবার দরকার নেই, আমার 2 হাতওয়ালা বাবা, তুমি আমার 2 হাতওয়ালা বাবা থাকো, আর আমাকে জাপটে ধরে আদর করে বলো, চাঁদাই বুড়ো চন্দ্রচূড়, কথা যেন মিষ্টি গুড়। চাঁদেরই সর্দার কাজল বুড়ো নাম, ভর দুনিয়ায় নয়ন তারা ভগবানের দান। শ্রী শ্রী ঠাকুর কি পারতেন না 4টে হাত দেখাতে? যার জীবনের অসংখ্য অলৌকিক ঘটনা, তিনি কি 4টে হাত দেখাতে পারতেন না? কিন্তু ঠাকুর পরিষ্কার এখানে কাজলদাকে বার্তা দিলেন যে ভগবান নরনারায়ণ ভগবান মানুষের রূপ ধরে আসেন এবং মনুষ্য রূপে তিনি বাস্তব লীলা করার মধ্যে দিয়ে তার যে ভগবত্তা, সেই ভগবত্তার ভাগবত ইঙ্গিত তিনি কিন্তু মানুষের কাছে তার স্বাক্ষর রাখেন। সেজন্যে ওই মানুষ ছাড়া অন্য কোনো ভগবান যদি থেকেও থাকেন, তেমনতর ভগবানের কোনো প্রয়োজন নেই। তাই শ্রী শ্রী ঠাকুর বারে বারে বলছেন, when suffering shoots, existence crawls, intelligence wishes to unfold, then surrender comes to rescue. পাপ দানবীর অত্যাচারে ডাকছে যে নথ ত্রাহি ত্রাহি, চিহ্ন সে যে মোর প্রকটের, সন্দেহ তার বিন্দু নাহি। এই যে মানুষ ভগবান, জীবন্ত ভগবান, এই জীবন্ত ভগবানের ইঙ্গিত শ্রী শ্রী ঠাকুর এই কাহিনীর মধ্যে দিয়ে পূজ্য কাজলদাকে সম্যক অনুধাবন করালেন। আমরা অনেকে জানি যে শ্রী শ্রী ঠাকুর মা সরস্বতীর পুজো করতেন, মা সরস্বতীর অঞ্জলি দিতেন। প্রধানত কাজলদার অনুরোধেই শ্রী শ্রী ঠাকুর সরস্বতী মণ্ডপে এসে অত্যন্ত ভক্তি সহকারে প্রণামী সহ তিনি মায়ের চরণে তার প্রণাম নিবেদন করতেন। কাজলদা সরস্বতী পুজো করতেন নিয়মিতভাবে, এবং ঠাকুরও কাজলদার সেই অনুরোধ না ফেলে ঠাকুরও কিন্তু বাস্তবভাবে কাজলদার এই কাজকে উৎসাহিত করতেন। একদিন কাজলদা বলছেন, বাবা মা সরস্বতীর কাছে আমি কি চাইবো বাবা? সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, চাঁদাই বুড়ো
তুমি মা সরস্বতীর কাছে এইটাই চাও যে মা আমার আত্মবোধ যেন বিশ্ববোধে রূপান্তরিত হয়, ছোট আমি যেন বৃহত্তর আমিতে রূপান্তরিত হতে পারি। এই যে বিস্তৃতির কথা, এই বিস্তৃতির কথা শ্রী শ্রী ঠাকুর সারা জীবন আমাদের কাছে তথাকথিতভাবে আচরণের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। All expansion is life, all contraction is death, all love is expansion, all selfishness is contraction. Love was therefore the only law of life. He who loves lives, he who is selfish dying. ঠাকুর এই স্বার্থপরতার পরিবর্তে ওই যে প্রসারণা, ওই যে বিস্তৃতি, এই প্রসারণা বিস্তৃতির কথা তিনি কিন্তু আমাদের সামনে শিখিয়েছেন। পুজোহিত কাজলদা বাল্যবয়স থেকেই, পাবনামল থেকেই আমরা দেখেছি মুরগি যখন বিক্রি করছেন, মুরগিওয়ালা বলতেন এই মুরগি কি হবে, মানুষ কিনে নিয়ে এই মুরগি কেটে খাবে। পুজোহিত কাজলদা মুরগির ব্যথায় ব্যথিত হয়ে বলতেন, বাবা এই সমস্ত মুরগি তুমি আমাকে কিনে দাও। শ্রী ঠাকুর বেশ কয়েকবার যখনই মুরগিওয়ালা আশ্রমে আসতেন, পুজোহিত কাজলদার আবদারে সমস্ত মুরগিগুলো কাজলদাকে ঠাকুর কিনে দিতেন। অনেকে কটাক্ষ করতেন, এমনি করে অর্থ নষ্ট করা। ঠাকুর বলতেন, তোদের কাছে অর্থ নষ্ট, কিন্তু আমি আমার সন্তানের যে নিটোল প্রীতি, ভালোবাসা, জীবের প্রতি প্রেম, এই জীবের প্রতি প্রেম, এই ভালোবাসার বা বোধটাকে আমি কিন্তু উৎসাহিত করার জন্যে আমি অর্থ নষ্ট করেও আমি কিন্তু ওর জন্য মুরগিগুলো কিনে দেই। এই ঠাকুর বোধ পুজোহিত কাজলদার বরাবরই অটুট ছিল। রাস্তা দিয়ে খেলা করছেন, দেখছেন যে তামাকের একটা নল পড়ে আছে, সঙ্গে সঙ্গে কাজলদা মনে পড়ল বাবার কথা। কাজলদা সেই তামাকের নলটা কুড়িয়ে নিয়ে ছুটে গিয়ে বাবাকে বলছেন, বাবা এই নল আমি নিয়ে এসছি, তুমি তামাক খাও, তোমার তামাক খাওয়ার নল। শ্রী ঠাকুর শুনে এত খুশি হয়েছিলেন, শ্রী ঠাকুর বলেছিলেন, ওই যে প্রিয়ের কথা মনে পড়ল, প্রিয়ের জিনিস দেখে, এইটি হচ্ছে ইষ্টভীতির কিন্তু আসল লক্ষণ। ইষ্টভীতির আসল লক্ষণ, ইষ্টভীতি এই নিত্য নিয়ত জীবনচর্যার মধ্যে দিয়ে মুক্ত হয়ে ওঠে। আমি অরূপ প্রধান, পূজ্যদ কাজলদা আমাকে বহুবার বলেছিলেন, অরূপ যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি ইষ্টভীতি করো, তুমি বলবে যে আমি ইষ্টভীতি করার চেষ্টা করি। নিত্য নিয়ত নিটোল নিষ্ঠা নিয়ে যদি আমরা ইষ্টভীতি করার চেষ্টা করি, তাহলে হয়তো কোনো দিন প্রকৃত ইষ্টভীতি আমাদের হতে পারে। আমার এই মুহূর্তে মনে পড়ছে সিটি কলেজে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন তৎকালীন পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী অধ্যাপক শান্তিকুমার দাশগুপ্ত। শান্তিকুমার বাবু দেখছেন যে নিচের বাথরুমে একটি ছেলে প্রাকৃতিক ক্রিয়া করতে ঢুকছে। আস্তে আস্তে সে কানে পইতে গুঁজে নিল, প্রাকৃতিক ক্রিয়া শেষ করলো, তারপরে জল ব্যবহার করার মধ্যে দিয়ে সদাচারের যে ব্রত, সে সদাচারের ব্রত পালন করলো। শান্তিবাবু অবাক হয়ে গেলেন। আজকালকার কলকাতায় এই ধরনের নিষ্ঠা, এই ধরনের সদাচারের দৃষ্টান্ত থেকে তিনি অবাক হলেন। তিনি ছেলেটিকে ডাকলেন, দেখে তিনি জানতে পারলেন যে ঠাকুর অনুকূলচন্দ্রের কনিষ্ঠ সন্তান পচেতারঞ্জন চক্রবর্তী। সেদিন অবাক হয়েছিলেন। শান্তিবাবু বলেছিলেন যে তুমি এই সৎ অভ্যাস থেকে শিখলে? কাজলদা বলেছিলেন, আমার বাবা আমাকে শিখিয়েছেন। বাবা বলেন, সদাচারের অত নয়, পদে পদে তার ভয় তথাকথিত ভাবে, আর সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। শান্তিবাবু নিজে আমাকে প্রসঙ্গক্রমে এই গল্পটি বলেছিলেন, অরূপ তোমাদের কাজলদাকে আমি বহুদিন থেকে চিনি, আমার ছাত্র স্থানীয়,
দেওঘর ডায়াসে যখন শান্তিবাবুকে আমরা নিয়ে গিয়েছিলাম, তখন শান্তিবাবু এই কথা তথাকথিতভাবে তার বক্তৃতা মঞ্চে বক্তৃতা আলোচনা করার মধ্যে দিয়ে পূজ্যদ কাজলদার এই যে সৎ অভ্যাসের কথাটি আমাদের সামনে তিনি কিন্তু উপস্থাপিত করেছিলেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষক দেবেন ঘোষ, দেবেনবাবু, পূজ্যদ কাজলদা তার ক্লাস করছেন। হঠাৎ দেবেনবাবু বললেন, তোমার নাম কি? কাজলদা বললেন, আমার ভালো নাম প্রচেতা রঞ্জন চক্রবর্তী। ও, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ও, তুমি অনুকূল ঠাকুরের পোলা, পচে চন্দন চক্রবর্তী নামে প্রচুর ঠাকুর। তখন তিনি একটু কটাক্ষ করে বললেন, দেবেনবাবু একটু কটাক্ষ করলেন এবং বললেন, তোমার কটা মা? পূজ্যদ কাজলদা ইঙ্গিতটা বুঝতে পারলেন। পূজ্যদ কাজলদা বললেন, দাঁড়িয়ে বীর বিক্রমে বললেন, স্যার আমার কটা মা আমি গুনে দেখিনি স্যার। তখন দেবেনবাবু বলছেন, ও, তোমার বাবা এত বিয়ে করেছে যে তুমি কটা মা গুনে দেখোনি? তখন কাজলদা বলছেন, না স্যার, আমার বাবা বিশ্বের প্রত্যেকটি মেয়েকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে শিখিয়েছেন, তাই আমার কটা মা আমি গুনে দেখিনি স্যার। কাজলদার বন্ধু বান্ধব খুব কষ্ট পেলেন। ওপেন ক্লাসে ছাত্রের ব্যক্তিগত জীবন নিয়ে এমন নোংরা ইঙ্গিত করেন যে শিক্ষক, সেই শিক্ষককে লাঞ্ছনা করা উচিত। বন্ধু বান্ধব এমনতর কথা বলছেন। পূজ্যদ কাজলদা পরবর্তীকালে যখন ঠাকুরকে নিবেদন করছেন দেওঘরে এসে, বাবা আমি আর পড়াশুনো করবো না বাবা, তোমার ছেলে বলে পাবলিক ক্লাসে মাস্টারমশাই আমাকে অপমান করেন, আমার বন্ধুরা ওই মাস্টারকে নির্যাতন করার কথা বলছেন। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বললেন, কাজলা খবরদার শিক্ষক মশাইয়ের কোনো লাঞ্ছনা করবে না, তোমরা প্রকৃতির সন্তান, প্রকৃতি জাত। তখন পূজ্যদ কাজলদা বলছেন যে প্রকৃতির মধ্যেই তো আছে বাবা, যে যেমন কাজ করে সে তেমনি ফল পায়। তখন শ্রী ঠাকুর বললেন, কাজলা ঘরের পেছনে একটা আম গাছ থেকে কি শব্দ আসছে না? দেখে হয়তো কিসের শব্দ। পূজ্যদ কাজলদা গিয়ে দেখলেন গরমে একটা কাঠঠোকরা সে গাছের ওপরে বসে ঠক 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 করে গাছে গর্ত করছে। কাজলদা এসে ঠাকুরকে বললেন, তখন ঠাকুর বললেন, কাঠঠোকরা গাছটাকে গর্ত করছে, গাছের লাগছে না? তখন কাজলদা বললেন, হ্যাঁ গাছের তো প্রাণ আছে, প্রাণ থাকলে নিশ্চয়ই লাগছে। তা গাছের লাগছে বলে গাছটা কি কাঠঠোকরাকে তাড়িয়ে দিয়েছে? বেঈমান চলে যাও, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি আর তুমি আমার বুকের লোম তুলছো? না বাবা, কাঠঠোকরা তো তাড়িয়ে দেয়নি। তখন শ্রী ঠাকুর বলছেন, কাজলা প্রকৃতির কথা বলছিলি না? এই তো প্রকৃতির মধ্যে দেখলি, আঘাত যতই করুক কাঠঠোকরা, বৃক্ষ তাকে তাড়িয়ে দেয় না। বৃক্ষ প্রেম দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে আরো আরো জাপটে ধরে। তোরা পারবি না, তোরা আমার সন্তান, প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে সবে মিলি পরস্পরে এটি ভালোবাসার ফাগুয়া প্রেম, সেই লাভ is an enchanting charm. Life evolves out of it. I love because I love. এই শর্তহীন ভালোবাসা তোরা প্রতিষ্ঠা করতে পারবি না? কাজল অবাক হয়ে গিয়েছিলেন। আজকে 87 বছর বয়সে পূজ্যদ কাজলদা আমাদের কাছ থেকে চলে গেলেন কলকাতা অ্যাপোলো হসপিটালে সন্ধ্যা 7:08 ভাইফোঁটার পুণ্য দিনে। বারে বারে মনে পড়ছে তার কথার অনন্তের মাধুরী, তার নয়নের অভ্রান্ত পথের ইশারা, তার ইষ্টানুরঞ্জিত চলন,
এবং দোষে গুণে প্রত্যেকটি মানুষকে গ্রহণ করার যে প্রবণতা, সারাটা জীবন বাবার কাজ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বাবা ডাক্তারি পড়তে বলেছিলেন, ডাক্তারি পড়ে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাবা পিএইচডি করতে বলেছিলেন, সেই পিএইচডি, এমএস, পিএইচডি তিনি করেছেন। তারপরে বিজয়শ্রী থেকে শুরু করে তথাকথিতভাবে বিশ্বের শিক্ষা জগতে পূজ্যপাদ কাজলদা একটি বিশিষ্ট স্থান অধিকার করেছেন। পরবর্তীকালে আমাকে বলেছেন, অরূপ, সিদ্ধির লক্ষণ কি জানো? একসাথে বেশি কাজ করা যায় না, একটা একটা করে কাজ ধরতে হয়। আমি এডুকেশনটা ঠিক মতো করলাম। এবার আমি পরবর্তী যে 500 বেডের হসপিটাল, সেই 500 বেডের হসপিটাল আর্ত নিপীড়িত মানুষের সেবার জন্যে বাবা যে সেবা প্রকল্প করেছিলেন, সেই 500 বেডের হসপিটালের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় পূজ্যপাদ কাজলদা উদ্যোগ নিলেন। এবং আমি দেখেছি, আমাকে তো তিনি পাঠিয়েছিলেন দিল্লিতে, প্রণব মুখার্জি আমাদের ওই দ্রুতদীপ্তি হসপিটালের জন্য একটা মেশিন পাঠিয়েছিলেন, বাইরে থেকে এসেছিল সেই মেশিন। সৎসঙ্গ গুরু ভাই পাঠিয়েছিলেন, প্রণব মুখার্জিকে দিয়ে তার যা কিছু পারমিশন করিয়ে সেই মেশিন আমরা কিন্তু দেওঘরে আনি। পূজ্যপাদ কাজলদা আমাকে প্রণব মুখার্জির সঙ্গে দরবার করতে বলেছিলেন, আমরা গিয়েছিলাম। আমি, হরিনারায়ণ দা, রানা দিল্লিতে প্রণববাবুর সাথে দেখা করে প্রণববাবু সমস্ত ব্যবস্থা কিন্তু করে দিয়েছিলেন। কাজলদা স্বপ্ন দেখতেন ভাইব্রোমিটার, যে লাঞ্চ ঠিক আছে, হার্ট ঠিক আছে, অথচ কোনো কারণে জীবনের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, তাদেরকে যদি সত্যিকারের আমাদের সামনে থ্রিলিং সেন্সেশন দিয়ে জাগানো যায়, তাহলে তারা কিন্তু আবার বাঁচতে পারে। ঠাকুর ছোটবেলায় অভিজ্ঞতা দেখেছেন, ঠাকুর দেখেছেন যে তেলা পোকা মরে পড়ে আছে, গুবড়ি পোকা মরে পড়ে আছে, ঠাকুর নামের মধ্যে দিয়ে ধীরে ধীরে তাদেরকে আবার কিন্তু বাঁচিয়ে তুলেছেন। সেখান থেকে তার ওই ভাইব্রোমিটার যন্ত্রের আবিষ্কারের ধারণা তিনি কিন্তু করতেন। এবং আদিত্যদা সহ অনেককে যেমন বলেছেন, তিনি পূজ্যপাদ কাজলদার উপরে তিনি বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। কাজলদা অনেকখানি সার্থকও হয়েছিলেন। আজকে বারে বারে মনে পড়ছে, 87 বছর বয়সে পূজ্যপাদ কাজলদা আমাদের কাছ থেকে চলে গেলেন। কিন্তু তিনি কি গেলেন? আমার বিশ্বাস তিনি আমাদের বলতেন বারে বারে, হে তমসার পার জ্যোতির্ময় পুরুষ, তোমাকে ঘিরিয়া শততুই অচ্ছেদ্য এবং সচ্ছেদ্য বর্ণের দিকবলয় রচিত হইতেছে। সকল সৃষ্টি হোতা স্বরূপ তুমি, অনাদি অনন্তকালের স্রষ্টা। কৃপা করো, তোমার যা কিছু সামগ্রিকত্ব নিয়ে তুমি আমাতে অবতীর্ণ হও, তুমি আমাতে অবতীর্ণ হও। তথাকথিতভাবে আমার ঐশী বৈভব যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। পরমপিতার ঐশী বৈভব এমনি করে ছড়িয়ে দিয়েছেন পূজ্যপাদ কাজলদা। কবে আমি এমন হব, আমায় দেখে বলবে লোকে, তুমি আছো জীবন বল্লভ। শ্রী ঠাকুর এই আশা প্রত্যাশা তার সন্তান সন্ততি প্রিয়জনের কাছে আশা করেছিলেন। এবং পূজ্যপাদ কাজলদাকে যে তিনি কতখানি ভালোবাসতেন, তার যারা তার সেই উদ্বেগ দেখেছেন। কাজলদা কলকাতায় গেছেন, আসছেন না, পাটনায় গেছেন, আসতে দেরি হচ্ছে। ঠাকুর বারে বারে টেলিফোন করার মধ্যে দিয়ে ঠাকুর কাজলদার প্রতি তার যে উদ্বিগ্ন ভাব, সেই উদ্বিগ্ন ভাব কিন্তু বারে বারে প্রমাণ করেছেন। তাই কাজলদাকে তিনি আশীর্বাদ করে বলেছেন, কাজলদা যখন তিনি এমএস পাস করলেন, আশীর্বাদ করলেন শ্রী ঠাকুর, সেই আশীর্বাণী পাঠ হয়েছে। কাজলদার সম্পর্কে 30টা বাণী ঠাকুর দিয়েছেন। প্রজ্ঞা অধীশ, কাজল ঋষি। যখন কাজলদার উপনয়ন হলো, ঠাকুর বাণী দিলেন, বাবাই সোনার পৈতে হলো,
সপ্তভুবন উদ্ধরিল, চাঁদায় বুড়োর পইতে হলো সপ্তভুবন উদ্ধরিল। এই সপ্তভুবন আমরা ভেবেছিলাম, সপ্তভুবন বলতে ঠাকুর কি বোঝাচ্ছেন? গায়ত্রী মন্ত্রের মধ্যে আমরা জানি সপ্তভুবন ভূর্ভুবস্ব মহজনতপসোত্তম, গায়ত্রী প্রাপ্তির মধ্যে দিয়ে, উপনয়ন প্রাপ্তির মধ্যে দিয়ে আমরা এই সপ্তভুবন উদ্ধারের যে তত্ত্বটি, এই তত্ত্বটি আমরা কিন্তু সম্যকভাবে আমরা কিন্তু অনুধাবন করতে পারি। তাই শ্রী ঠাকুর বারে বারে আমাদের সামনে ওই সাধন ভজন দিক দিক নির্ণয় তিনি বলছেন, এবং সৎসঙ্গীদের অনুরোধ করে তিনি মনের কথাই বলেছেন, দয়াল যদি কাজলকে, আমার ছোট ছেলেকে বাঁচায় রাখেন, তবে আমাকে যারা যারা ভালোবাসে তারা যেন কাজলকে সর্বপ্রকারে তদবির করে। ফল কথা জীবন কারণ ও উন্নতির যা কিছু লওয়াজিমা, তাকে দিতে কেউ যেন কৃপণতা না করে, কারণ আমার পাগলা মনের ধারণা হয়তো কাজল ভবিষ্যতের মহামানব পূরণ পুরুষ। ঠাকুর আশা করেছিলেন। তাই আমি বিশ্বাস করি আজকের স্মৃতিতর্পণ বাসরে পূজ্য কাজলদা আমাদের যেখানে যান তিনি ঠাকুরের কোলেই আছেন। ঠাকুর তাকে বলতেন, কাজল নেতা রাজীব লোচন পরম পিতার রাতুল চরণ। আমার মনে আছে রঙ্গনবিলাল মাঠে একটু আন্তরিক কথা বলি, একবার পূজ্যত কাজলদা বলেছিলেন, অরূপ আমি এই যুগে আমার পরম পিতার দেহের মধ্যে আমি অংশ নিয়ে এসছি, আমি তার চরণ রাতুল চরণ ঠাকুরের বাণী আছে, এই সর্বপ্রথম এই যুগে আমি এসছি। এই জন্যে লঘু কাজল বলে তিনি একটি ফটো রাখতেন, আমরা দেখেছি নারায়ণতলার সিভিক গ্রহের নিচে লঘু কাজলদা বিশ্বাস করতেন যে পরম পিতা তার পবিত্র স্পর্শ দিয়ে তাকে ঘিরে রেখেছেন। সেই কাজলদার রাতুল চরণে মুহুর্মুহ প্রণাম জানিয়ে আজকে আমি একটা কথা আপনাদের সামনে অত্যন্ত সোচ্চারে বলছি। ঠাকুর তার নিজের লোককল্যাণ যজ্ঞের সমস্ত কর্মপ্রচেষ্টা বাস্তবায়িত করার জন্যে মানুষ খুঁজতেন। সেই মানুষ তিনি পেয়েছেন কিনা জানি না। ঠাকুরকে শ্রী শ্রী বড়মা জিজ্ঞেস করেছিলেন যে মহাপ্রভুর তো 3.5 জন ছিল, তোমার কজন? শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন যে আমি তো আমার গোয়ালে একজনও দেখছি না। মহাপ্রভু 3.5 জন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি এবং সিকি মাইতির বোন মাধবী দাসী। বলছেন আমি তো আমার গোয়ালে সেই বৃত্তিভেদী টান হলে তবে দেখবি ভগবান, সেই বৃত্তিভেদী টানওয়ালা ভক্ত আমি তো একজনও দেখছি না। যদিও তিনি বলেছেন 100 লোক চাই, তিনি বলেছেন 70টা লোক চাই, তিনি বলেছেন 12টা লোক চাই, 40টা লোক চাই। সেটি কেউ বলেছেন এই 12টা লোকের মধ্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে জনার্দন মুখোপাধ্যায় একজন, দীনবন্ধু ঘোষ একজন, ননী চক্রবর্তী একজন, শরৎদা একজন, তথাকথিতভাবে হরিনন্দন দা একজন। আমাদের সামনে পরপর এইগুলো তিনি কিন্তু বলেছেন এবং এদের প্রভাব তিনি প্রত্যাশা করেছিলেন। আর সর্বোপরি আমরা দেখেছি পূজ্যপাদ বরদা, যখন পূজ্যপাদ বরদাকে ঠাকুর জিজ্ঞেস করছেন আমার এই বাণী, এই সমস্ত বাণী কার জন্যে রে? পূজ্যপাদ বরদা বললেন এই সমস্ত বাণী কিন্তু আমার জন্যে। একই সঙ্গে কাজলদার প্রশংসা করেছেন, একই সঙ্গে বরদার প্রশংসা করেছেন,
একই সঙ্গে কিছু কিছু ভক্তের প্রশংসা করেছেন, তবু তিনি কিন্তু বলেছেন আমি সেই মানুষটা পেলাম না, সেই মানুষটা আমি পেলাম না। আমি চাই সেই মানুষ দেখতে যে রাস্তায় চলতে পারছে না, ঢুকছে, পেটে অন্ন নেই, বস্ত্র নেই, তবু তার সমস্ত মস্তিষ্ক জুড়ে আমি আছি, আমি আছি, আমি আছি। শ্রী শ্রী ছোট মা প্রসঙ্গক্রমে আমাদের গল্প করতেন যে ছোট মা ঠাকুরকে বলেছেন যে আপনি তো দিদিকে সবই দেন, যে আমার ওই বইপত্র আপনি যা পান, আমি তো বই পড়তে ভালোবাসি, সেই বই আপনি আমাকে দিতে তো পারেন। তখন শ্রী ঠাকুর বলেছিলেন আমি তোকে যা দিলাম তা আমি কাউকে দেইনি, আমি তোকে যা দিলাম তুমি কাউকে দেইনি। এবং শ্রী শ্রী ছোট মাও বলেছিলেন যে আপনি কাজল সম্পর্কে এত বাণী দিয়েছেন, ও কি পারবে? একটা মানুষের পক্ষে কি চা সম্ভব? ঠাকুর চোখ বড় বড় করে বলেছিলেন ও পারে কিনা দেখে নিস, ও পারে কিনা দেখে নিস। আমার সাথে কাজলদার সেই স্মৃতি, তিনি আমাকে ভজন দীক্ষা দিয়েছিলেন, তিনি আমাকে প্রতি ঋত্বিকের পাঞ্জা দিয়েছিলেন। আমি জানি না কতখানি তার এই দায়িত্বের যোগ্যতা আমি অর্জন করতে পেরেছি, তবু আমার চলন চরিত্রের মধ্যে দিয়ে যদি তার বুকে কখনো ব্যথা দিয়ে থাকি, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে বলছি দাদা আপনি ক্ষমা করে, ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে আমাদের আবার শুদ্ধ বুদ্ধ অপাববিদ্ধ করে তুলুন। এই নাম করতে করলে আস্তে আস্তে সমস্ত কিছু আমার কাছে রিভিলড হয়। কি করে? কারণ সূক্ষ্মে পরিণত হচ্ছে, স্থূলে পরিণত হচ্ছে। আর কি করে স্থূল সূক্ষ্মে পরিণত হচ্ছে? সব কিছু বোধের মধ্যে আসে, সব কিছু আমার জানার মধ্যে আসে। তাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে কিন্তু এটা আমাদের বাড়তি সুবিধা যে সর্বোচ্চ স্তরের নাম আমরা পেয়েছি। তবে কেউ যদি শুধু নাম করে যান তাহলে কি 100% রেজাল্ট পাবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো বলুন। পাবেন না। কত পার্সেন্ট সুবিধা পাবেন? 50%। আর 100% সুবিধা যদি পেতে হয় তাহলে কি করতে হবে? নামীকে স্মরণ করতে হবে। এই নাম যিনি দিয়েছেন কে? এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি হচ্ছেন নামী। কথায় আছে নাম নামী অভেদ, মানে নামীকে স্মরণ করতে হবে। অর্থাৎ যখনই আপনি নাম করছেন তখন আপনি নামীকে স্মরণ করতে হবে, তা না হলে আপনি 100% রেজাল্ট পাবেন না। কেন? খুব এটা বোঝা কিছু কঠিন নয়। এই মা কার বাচ্চা যাই না, মা তোমার মা কে? মা এখানে আছে কেউ? তোমার নাম কি মা? হ্যাঁ হ্যাঁ, কেয়া। কেয়া, আচ্ছা কেয়া। আচ্ছা তোমার মা যখন তোমাকে কেয়া, তুমি হয়তো বাড়িতে নেই বা কাছে আছো কোথাও, তোমাকে কেয়া কেয়া বলে ডাকছে, কেমন? তাহলে কেয়াটা কি? একটা শব্দ, তাই না? একটা শব্দ। কিন্তু রূপকে তুমি, কিন্তু জগতে তো শত শত কেয়া থাকতে পারে না? কিন্তু তোমার মা যখন তোমাকে কেয়া কেয়া করে ডাকছে, তোমার মায়ের মাথায় তোমার ছবিটা নেই? আছে না নেই? আছে না নেই? সো যখনই আপনি সব নামটা উচ্চারণ করছেন, সেই নামের যিনি মূর্ত প্রতীক, সেই নামের যিনি নামী, তাকে যদি স্মরণ না করেন তাহলে হলো না। এবং ঠাকুর এটা বহুভাবে বলেছেন, বহু মায়েদের বলেছেন। মা এভাবে বলতেন, মণি বলেও বলতেন, মণি খুব নাম করো কিন্তু নামীকে ভুলো না। মুশকিলটা হচ্ছে কি আমরা নামীকে ভুলে যাই। আমি এত দূর কথাও আপনাদের বলতে পারি, যদি নামও ভুলে যান কিন্তু নামীকে স্মরণ করতে পারেন, কেল্লা পথে। এই দায়িত্বটা আমি নিচ্ছি। আমি বলছি না নাম না করতে, অবশ্যই করতে হবে, কারণ নাম নামী অভেদ। কিন্তু এটাও বলছি নাম ভুলে যেতে পারেন কিন্তু নামীকে নয়। ইনফ্যাক্ট দুটোই এত অঙ্গাঙ্গি ভাবে জড়িত যে একটা আসলে আরেকটাও আসবে। দুটো আলাদা কথা নয়, একই কথা।
এই কথাই ঠাকুর বলছেন। এবং যা কিছু করবেন, যা করবেন সব কিছুর মধ্যে তাকে জড়িয়ে করবেন, বাস, আর কিছু দরকার নেই। দেখুন, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, এটা সবাই জানে। আমাদের রাগ আছে, আমাদের কামনা আছে, আমাদের বাসনা আছে, আমাদের হিংসা আছে। এগুলোকে আমি চাইলেও পরিত্যাগ করতে পারবো না। থাকে থাক, ভয় নেই। বৃত্তির যিনি অধীশ্বর তাকে ধরেছেন, তাকে ধরি। এবার আপনাদের সামনে আমি একটি ঘটনা বলব, এবং ঘটনাটি বলে আপনাদের কিছু প্রশ্ন করব। দেখি তো আপনারা কতটা বুঝতে পেরেছেন ঠাকুরকে। প্রথমে ভালো করে ঘটনাটা শুনুন। ঘটনা খুব স্বাভাবিক, সাধারণ। ঠাকুরের একজন ভক্ত মা, তার নাম কালী ষষ্ঠী মা, বুঝতে পেরেছেন? কালী ষষ্ঠী মা, তার সঙ্গে ঠাকুরের একটা রঙ্গরসিকতার সম্পর্কও কিন্তু ছিল। তো কালী ষষ্ঠী মা দেওঘর, হিমায়তপুরেও ছিলেন, যেখানে ঠাকুরের জন্মস্থান, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি দেওঘরেও এসেছিলেন। এবং তিনি বৈশ্যের বিধবা, তার অনেকগুলি সন্তান, তার স্বামী মারা গেছে, সে আপনার কি বলে ওই একটু ব্যবসা করে কোনো রকম চালায়। সে কিন্তু মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসেন, ইয়ে করেন। তো দূর থেকে আসছেন, একদিনের ঘটনা বলছি। কালী ষষ্ঠী মা দূর থেকে আসছেন, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। ঠাকুর ভক্ত পরিবৃত, তথাপি তিনি দেখতে পেয়েছেন। বলছেন, এই দেখো, পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। ভালো করে শুনবেন কিন্তু, আমি প্রশ্ন করব। প্রশ্নটা কি, মানে ঘটনাটা কি বলছেন? মানে কালী ষষ্ঠী মা আসছেন, মানে ঠাকুরের কাছে আসছেন একটু দূর থেকে, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। দেখে বলছেন যে এই দেখো, পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। কালী ষষ্ঠী মা কিন্তু শুনতে পেয়েছেন। শুনে তিনি আস্তে আস্তে এসে কিন্তু ঠাকুরের কাছে এসে বসে বলছেন, যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণটা ঠান্ডা করার জন্যই। সংসারের যে জ্বালা ঠাকুর, শুনেছেন কি বলছেন? যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আপনারা তো এসছেন, তাই সংসারের জ্বালা তো কম নয়, তবু তো কিছুক্ষণের জন্য এসেছেন প্রভুর কাছে। তাই বলছেন যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো এসেছি ওই জন্যই, সংসারের যে জ্বালা ঠাকুর। তো ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কি বলেন? বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কালী ষষ্ঠী মা বলছেন, সত্যি ঠাকুর, এত লোককে সংসারে খুশি করতে চাই, এত করেও না কাউকেই খুশি করতে পারি না। তো ঠাকুর বলছেন, একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করা যায় কালী ষষ্ঠী? কি বলছেন? একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করতে পারা যায় কালী ষষ্ঠী? আমি তো দেখি কালী ষষ্ঠীর ছাওয়াল পাওয়াল নিয়ে ব্যস্ত। তখন কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর, শুনেছিও কত আপনার কাছে, কিন্তু কি মুশকিল জানেন, আমরা যে সংসারী জীব, সংসারের মায়া কিছুতেই কাটাতে পারি না। ঠাকুর বলছেন, দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসারের মায়া কাটাতে কই না, সংসার কর, কিন্তু খুঁটি ধরে ঘর, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ঠিকানা পাবি না। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট। এইটা হচ্ছে ঘটনা। ভালো করে শুনেছেন নিশ্চয়ই। এবার দেখুন তো, এই ঘটনাকে যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, যে আধ্যাত্মিকতার কোন সীমানায় আমরা গিয়ে পৌঁছতে পারি। মনে রাখবেন, যখন পুরুষোত্তম আসেন তখন একটা স্পিরিচুয়াল লিবারালাইজেশন হয়। মানে হচ্ছে আধ্যাত্মিকতার একটা মুক্ত বাতাস বইতে থাকে। যারা অধিকারী নয় তারাও অধিকার পায়, যারা ঈশ্বরের কাছে আসার অধিকারী নয় তারাও অধিকার পায়। তো
ঠাকুর আধ্যাত্মিকতাকে, ঈশ্বরকে, ভগবানকে, ধর্মকে সহজভাবে বুঝিয়ে দিয়েছে। এই ঘটনাটার প্রমাণ। এবং শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলবো সেটারও আভাস তিনি দিয়েছেন। ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে, এই যে ঠাকুর কালী ষষ্ঠী মাকে দেখে বললেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। আচ্ছা, এই কথা বলার কি কোনো প্রয়োজন আছে? ইয়েস অর নো? মনে রাখবেন, কালী ষষ্ঠী মা একজন প্রায় অশিক্ষিত একটি গ্রাম্য মা। তাকে দেখে স্বয়ং ঠাকুর তিনি বলে উঠছেন আনন্দে চিৎকার করে, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। মাই ফার্স্ট কোশ্চেন ইজ, এই যে ঠাকুর এই কথাটা বললেন, এর থেকে কিছু শেখার আছে? ইয়েস অর নো? আছে? কি আছে বলুন তো, কি আছে? যেভাবে আমি বুঝেছি আমি সেটা বলছি। আমার বোধ, আমার বুঝ ভুল হতে পারে, কিন্তু আমার বোধ থেকে আমি বলছি। যেটুকু ঠাকুরের দর্শন আমি বুঝতে পেরেছি সেটা কি? ফার্স্ট কথা হচ্ছে যে মানুষকে একটা ওয়ার্ম রিসেপশন দিতে হয়। মানুষ আপনার বাড়িতে এলে যেন একটা উষ্ণ অভ্যর্থনা পায়, একটা ওয়ার্ম রিসেপশন পায়, সে যেন মনে করে যে আপনার লোকের কাছে এসেছে। কিন্তু বাস্তবে কি হয় দেখবেন, আমরা কেউ বিশেষ করে যদি তেমন দরের লোক না হয়, তাহলে আমরা কেউ এলে খুব খুশি হই না, কিন্তু কখন চলে যায় তাই ভাবি, ইজন্ট ইট? তাই না? কিন্তু ঠাকুরের কাছে কেউ ছোট নয়, তার কাছে সবাই এক। কালী ষষ্ঠীর মাও তো প্রায় অশিক্ষিত গ্রাম্য মাও ঠাকুরের চোখে সম্পূর্ণ এক। দুজন চাষি এসছেন ঠাকুরের কাছে, বলছেন প্রণাম করে ঠাকুরকে, ঠাকুর বহুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল আপনার দর্শন করার, আজ আমাদের সৌভাগ্য যে আপনার দর্শন পেয়েছি। ঠাকুর কি বললেন? সে কি, এ তো আমার সৌভাগ্য যে আপনারা দয়া করে আমার কাছে এসেছেন। আমি তো এখন অথর্ব হয়ে গেছি, আমি তো নড়তে চড়তে পারি না, আপনারা এসেছেন বলেই তো আপনাদের আমি সাক্ষাৎ পেলাম, সৌভাগ্য তো আমার। তখন ওই চাষি দুটি বলছেন, সে কি আপনার সৌভাগ্য হতে যাবে কেন, আমরা অতি সাধারণ মানুষ। ঠাকুর বলছেন, সে কি পরম পিতার রাজ্যে কেউ তো সামান্য নয়। প্রত্যেককে সৃষ্টি করার পিছনে পরম পিতার একটা উদ্দেশ্য আছে। ঠাকুর বলছেন কেউ ছোট নয়, প্রত্যেকের মধ্যেই বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। তো তাহলে এক্ষেত্রে কি বলছেন, একটা উষ্ণ সম্বর্ধনা দিলেন। এবং তখন কালী ষষ্ঠী মা কি বলছেন, যে যার কাছে মানে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আচ্ছা, এই কথাটা যে কালী ষষ্ঠী মা বললেন, তাতে কালী ষষ্ঠী মাকে আপনাদেরকে বুদ্ধিমান মনে হয় না বোকা মনে হয়? যথেষ্ট বেশি বুদ্ধিমান। এই বুদ্ধিমত্তা উনি পেলেন কোথা থেকে? সান্নিধ্য। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন, হোক না তিনি অশিক্ষিত মা, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, সঠিক কথাটাই বলেছেন। ঠাকুরকে যে উত্তরটা দিয়েছেন সঠিক উত্তর, তাই না? তিনি হচ্ছেন যাকে বলে মানে কসমিক প্লেজার। যাই হোক, তার পরের প্রশ্ন কি? ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি, কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ। আচ্ছা, এই কথা ঠাকুর কি শুধু কালী ষষ্ঠী মায়ের সম্পর্কে বলেছেন, নাকি সবার জন্য বলেছেন? সবার জন্য বলেছেন। সত্যিই কি তিনি সারা দিনমান আমাদের জন্য বসে থাকেন? ইয়েস অর নো? থাকেন। আমরা হাজার চিন্তায় পড়ি, আমরা সংসারের চিন্তায়, আমাদের জীবন ধারণের চিন্তায় আমরা চিন্তা করছি, সেটাকে তিনি না করছেন না। কিন্তু ঠাকুর কি বলতে চাইছেন, আসলে কি বলতে চাইছেন এই কথার মাধ্যমে? তিনি কি বলতে চাইছেন? যে ঠিক আছে, তুই সারাদিন সংসার কর, কিন্তু একটা সময় রাখ, আমার কাছে এসে বস, আমাকে একবার স্মরণ কর, তাই না? এই কথাটা বলতে চাইছেন, অন্তত আমার তাই মনে হচ্ছে। ঠাকুর যে বলছেন যে আমি যে সারাদিন দিনমান তোর জন্য হাপিত্তেশ করে বসে থাকি, এইটা ঠাকুর সবাইকে বার্তা দিচ্ছেন যে আই এম ওয়েটিং ফর ইউ থ্রু আউট দ্য ডে এন্ড নাইট, প্লিজ কাম, তুমি আমার কাছে এসো এবং আমার কিছুক্ষণের জন্য আমাকে স্মরণ করো।
তো এটা আমাদের কাছে বার্তা কিন্তু, এবং এটা শুনে উত্তর কি দিচ্ছেন, সত্যি ঠাকুর আসলে আপনাকে ভুলে থাকছি কেন, কারণ সংসারে নানান জ্বালা। এবং তিনি কি বলছেন, এত করেও ঠাকুর সবাইকে খুশি করতে পারি না। আচ্ছা, এটা কি শুধু কালীষষ্ঠী মার একার বক্তব্য? সম্ভবত অনেক মায়ের এবং অনেক দাদার বক্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে যে দেখো অর্জুন, তোমাকে যে আমি শেখালাম জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, তোমার মনে থাকবে তো? অর্জুন বলেছিলেন আগে হ্যাঁ মনে তো থাকবে, কিন্তু যদি ভুলে যাই? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভুলেই যাও। বুঝছে কি, এত কষ্ট করে শেখালেন ভুলে যাব? অর্জুন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভুলে যাও। একটা কথা মনে রাখো, কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়সি স্বামী মা শুচঃ। অর্থাৎ সব ভুলে যাও, কিন্তু সব কেবল আমাকেই ধরো। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, প্রশ্নটা আপনাদের কাছে, বলুন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেবল আমাকেই ধরো? তার আগে কে এসছেন? ভগবান শ্রীকৃষ্ণের আগে কে এসেছেন বলুন? রামচন্দ্র এসেছেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে ভাই রামচন্দ্রকে ধরলেও হবে, আমাকে ধরলেও হবে? বললেন না তো। বলেছেন কি? ভেবে দেখুন গীতাতে কি বলছেন, কেবল আমাকেই ধরো। বলছেন আমাকেই কেবল ধরো, মাম মানে আমাকেই। কেন বললেন? তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে রামচন্দ্রকে ছাড়া হয় না। রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই আছেন, কিন্তু আরো তর এ যুগের মতো করে তিনি এসেছেন। সেই জন্য বলছেন কেবল আমাকেই ধরো। ঠাকুর কি বললেন? বলছেন প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসে। কি চমৎকার কথা বললেন। বলছেন আমাকে ছেড়ে কোথাও যেও না। এই কথাটা বলার উদ্দেশ্য এই বহুনৈষ্ঠিক হতে যেও না। এখন তার মানেটা কি? তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে ছাড়া হবে? আদৌ না, বরং বেশি করে ধরা হবে। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আইনস্টাইন এই আসাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল, নিউটনের আর কোনো দাম রইল না, আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল, নিউটন এখন যেন অপসৃয়মান একটি নক্ষত্র। ঠাকুর উত্তর দিয়েছিলেন আমার তা মনে হয় না, আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরো বেশি এক্সপ্লেন্ড হয়েছে, আরো বেশি ব্যাখ্যায়িত হয়েছে। ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আপনি রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে আরো বেশি করে বুঝতে পারবেন। ঠাকুর কাউকে ছাড়তে বলেননি, কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে, এর থেকে কোনো রেহাই নেই। সুতরাং প্রেরিত পুরুষেরা যদিও একই বার্তাবাহী, কিন্তু তথাপি যুগের প্রয়োজনে সমস্যা আলাদা, সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দেন। এ যুগে যে সমাধানটি তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা মানুষ। আজকে মানুষ তৈরি হচ্ছে না, ভালো মানুষ নেই, যার জন্য মানুষের নাম আর রূপ ধরে যেন কতকগুলি পশুর সামিল। তা যদি না হতো তাহলে দেশে এত ধর্ষণ, এত চুরি ডাকাতি, শয়তানি, রক্তক্ষয় হয় কি করে? স্বাভাবিকভাবেই সমস্যাটা হচ্ছে মানুষ তৈরি করা। আর সেই জন্যই ঠাকুর বলছেন সুবিবাহ। এই সুবিবাহের কথা তিনি এত জোর দিচ্ছেন, এবং এই সুবিবাহ করতে গেলে ক্রাইটেরিয়াগুলি জগদীশদা যেটা বলছিলেন আমি আর রিপিট করব না। বর্ণ, বংশ, স্বাস্থ্য, চরিত্র এইগুলো করতে হবে। সব ক্ষেত্রেই বর্ণতা নয়, কিন্তু যেমন কালীষষ্ঠী মায়ের এক মেয়ে, তার নাম আপনার, সেই মেয়েটি বিয়ে হওয়ার পরেই কিছুদিনের মধ্যে স্বামী মারা গেছে। তা ঠাকুর একদিন দেখা হয়েছে আশ্রমে, তো ঠাকুর তাকে বলছে শোন, এবার যদি বিয়ে করিস তাহলে বিপ্র সাথে বিয়ে করবি। মানে আপনারা জানেন কালীষষ্ঠী মা হচ্ছেন বৈশ্য, তা ওই মাটিকে বলছেন এটি শুনেছেন মেয়েটি, এবং সে শুনে কালীষষ্ঠী মাকে বলেছেন। আর কালীষষ্ঠী মা অত্যন্ত দাপুটে মহিলা, সে এসে ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি তো ওরা কইছেন বিপ্রের সাথে বিয়ে দিতে, তা বিপ্র পাবো কোনে? তা ঠাকুর বলছেন আমি কি কইছি এখনই বিয়ে দে, আগে দেখ শোন তারপরে বিয়ে দিবি। তখন কালীষষ্ঠী মা বলছেন ঠাকুর একটা কথা কমু? বল। বলছিলাম কি অমুক চক্রবর্তী আমার মেয়ের পিছনে পিছনে ঘোরে, ওকে বিয়ে দেবো। ঠাকুর কি বললি? তোর মেয়ের পিছনে পিছনে ঘোরে? শুনেই ঘেন্না চলে গেল।
কোনো দরকার নেই, তার চেয়ে তোর নিজের বর্ণে বিয়ে দে। তার মানে বুঝতে হবে শুধু বর্ণটাই শেষ কথা নয়, বর্ণ, বংশ, চরিত্র, স্বাস্থ্য সবগুলো। শুধু যদি বর্ণ হতো তাহলে শেষ কথা বলছেন না। এইখানেই ঠাকুর অনুকূলচন্দ্র, যেরকম ঠাকুর বলছেন মায়েদের সম্পর্কে, একজন জিজ্ঞেস করছেন যে আচ্ছা একজন মাকে যদি ডাক্তার দেখতে আসে, পুরুষ ডাক্তার, সে তো তাকে গায়ে স্পর্শ করবে, সেটা কি অ্যালাউড? ঠাকুর বলছেন অবশ্যই, আগে জীবন তারপরে কথা। এইখানেই ঠাকুর অনুকূলচন্দ্রের বাস্তবতা। সুতরাং এটা বোঝার চেষ্টা করবেন যে ধর্ম হচ্ছে স্বার্থত্যাগ। ধর্ম মানে স্বার্থত্যাগ, ধর্ম মানে শুধু নাম করা নয়। কিন্তু নামের কথাটা বলতেই হবে। এবং নামটা কি? ঠাকুর যে নামটা দিয়েছেন, প্রশ্ন হতে পারে এই নামটাই বা কেন করব? উত্তর হচ্ছে এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম। যে নামগুলোর সাথে আমরা পরিচিত, যেমন ওং, হ্রিং, ক্রিং, রামকৃষ্ণ, এরকম নাম আছে। 3 ধরনের নাম, একটি হচ্ছে ভাবাত্মক, একটি ধনাত্মক, একটি ধূনাত্মক। আমাদের ঠাকুরের দেওয়া যে নাম সেটি ধূনাত্মক। এটি হচ্ছে শব্দ স্পন্দন, ভাইব্রেশন অফ সাউন্ড। এবং এই নামের মধ্যে সমস্ত নামের মরকজ নিহিত আছে। শুধু তাই নয়, তার চেয়েও বেশি সর্বোচ্চ স্তরের এই নাম। এই নাম যদি আপনি ঠিক ঠিক করে যান, তার মানে ঠাকুর বলছেন নার্ভের উপরে এর প্রভাব পড়বে এবং ধীরে ধীরে আপনি সব কিছু আপনার বোধের মধ্যে আসবে। এইখানেই এই নামের সার্থকতা। কিন্তু গতকাল একটি গান শুনছিলাম, বা আজকেই, সম্ভবত আজকেই কোথায় এখানে গানটা শুনলাম যে নামেতে হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে গলিয়া যাই বেড়ে। আপনারা কি মনে করেন যে নাম করলেই সব হবে? কি মনে করেন? এটা কিন্তু ঠিক নয়। শুধু নাম করাটা যথেষ্ট নয়। শুধু নাম করলে 50% কাজ হবে। যদি 100% কাজ পেতে চান তাহলে নামীকে স্মরণ করতে হবে। কেন? উত্তরটা খুব সহজ। ঠাকুর বারবার মায়েদেরকে বলছেন বা দাদাদেরকে বলছেন, মণি খুব নাম করো, কিন্তু নামীকে ভুলো না, নামীকে ভুলো না। বোঝার চেষ্টা করুন কিরকম? যখন আপনি নাম করছেন তখন যেন আপনার মনের আয়নায় ঠাকুরের ছবিটা ভেসে ওঠে, কারণ তিনি নামী। এই নামীর ছবিটা ব্যতি রেখে যদি নাম করে যান তাহলে অর্ধেক কাজ হবে, পূর্ণ কাজ কিন্তু হবে না। প্রমাণ হচ্ছে এই যে ধরুন আজকে একটা দম্পতি আমার কাছে দীক্ষা নিল, তার মেয়েটির কি নাম যেন ভুলে যাচ্ছি, তা বৃন্দা তার নাম। তাই মাটিকে বলছিলাম যে তোমার মেয়ের নাম বৃন্দা? বলছে হ্যাঁ। আচ্ছা, এই বৃন্দা নামটি তো 1000 জনের থাকতে পারে না? তা তুমি যখন বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে তোমার মেয়ে, বৃন্দা বৃন্দা বলে ডাকছো, তখন কি শুধু নামটাই ডাকছো? তোমার মেয়ের ছবিটা কি তোমার মাথায় আসে না? কারণ 1000 বৃন্দা আছে তো, সেই সব তুমি কি যখন বৃন্দা বলে ডাকছো তখন কি 1000 বৃন্দাকে ডাকছো না, তো তোমার মেয়েকেই ডাকছো। তার মানে তোমার মেয়ের ছবিটাও কিন্তু তোমার মাথায় আছে। ঠিক সেরকম যখন আমার ঠাকুরের নাম আপনারা করবেন তখন কিন্তু ঠাকুরের প্রতিচ্ছবি, ঠাকুরের বড় তনুটুকে আপনার মনের আয়নায় দেখার চেষ্টা করবেন। যদি যে ঠাকুর আধ্যাত্মিক জগতের শেষ কথা, চূড়ান্ত কথা বলেছেন তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে। আজকে আমি সকালে সেটা বলছিলাম, কিন্তু সেটা আবার রিপিট করছি। কেন রিপিট করছি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন তার সারাৎসার, একেবারে জিস্ট, গীতার একেবারে সারাংশটুকু আপনাদের বলছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নতে বাহম জাতু নাশম নতে নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এর অর্থ হচ্ছে যে অর্জুন, তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে তোমার আত্মীয় স্বজন, মাস্টারমশাই, এদেরকে তুমি যদি তীর দিয়ে হত্যা করো তাহলে এরা থাকবে না, এদের কোনো অস্তিত্বই থাকবে না। ভুল। এরা ছিল, এরা আছে, এরা থাকবে। তার কারণ দেহ নষ্ট হবে কিন্তু চিরন্তন সত্তা হিসাবে আত্মা থেকে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই তত্ত্বটাই, অমৃতত্বটা আমাদের পরিবেশন করে গেলেন গীতার মাধ্যমে। এই তত্ত্বেরই আরও বিবর্ধিত কথা, আরও ডিটেলস কথা গীতার অন্যান্য অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। একটি অপরিবর্তনীয় সত্তা, একটি চিরন্তন সত্তা আছে।
ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর স্ত্রীকে, সদ্য বিবাহিতা স্ত্রী পূজনীয়া বড়মা, বিবাহের পরে বাপের বাড়িতে গেছেন। সেই সময় বড়মা একটি চিঠি লিখেছিলেন ঠাকুরকে। ঠাকুর তার উত্তর দিচ্ছেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি পূজনীয়া বড়মাকে এই অবসরে প্রণাম জানাই। কারণ যদি বড়মা এই চিঠিখানি না লিখতেন তাহলে ঠাকুর এই চিঠির উত্তর হয়তো দিতেন না। কারণ ঠাকুর নিজের থেকে চিঠি লিখতেন এটা সম্ভবত আশা করা যায় না। তার কারণ তিনি এত ব্যস্ত। এই চিঠিটি তিনি লিখেছেন। কি লিখছেন? এই চিঠিটাতেই ওই গীতার শেষ সারাংশ বলেছেন। চিঠিটা লিখছেন, এই সম্বোধন করছেন কল্যাণিয়াসু। আচ্ছা, বলতে পারেন কেন কল্যাণিয়াসু বললেন? আমরা কি লিখি? আমরা আমাদের স্ত্রীকে যখন বাপের বাড়ি গেছে আমরা কি লিখতাম বলুন তো? প্রিয়তমা বা এই জাতীয় কথাবার্তা, বা সেও লিখত প্রিয় আমার বা এই জাতীয়। আমি জানি না, মানে এটা তো প্রেমপত্র। কিন্তু ঠাকুর লিখছেন কল্যাণিয়াসু। কেন বলুন তো? জানেন? ভেবে বলতে পারেন? এটা শাস্ত্রসম্মত, এটাই ধর্মসম্মত। কেন? কারণ ঠাকুর হচ্ছেন পূজনীয় বড়মার পতি। পতি আর পিতা দুটোই একই ধাতুগত অর্থ থেকে এসেছে, একই অর্থ। পিতা তার কন্যাকে, পুত্রীকে, তার সম্পর্ক হচ্ছে স্নেহের সম্পর্ক। ঠিক তেমনি পতির সঙ্গে পত্নীর সম্পর্ক স্নেহের সম্পর্ক। পিতা যেমন তার কন্যাকে লিখতে গিয়ে কল্যাণিয়াসু লেখে, পতিও তেমনি তাকে কল্যাণিয়াসুই লিখবে। এটাই নিয়ম। তফাৎ শুধু একটাই, তার সাথে সেক্সুয়াল রিলেশন হয়, কন্যার সাথে হয় না, শাস্ত্রসম্মত। তাই ঠাকুর লিখছেন কল্যাণিয়াসু। তার পরের কথা দুটি লিখছেন, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কত কিরূপ আনন্দিত হইলাম, তাহা এই সামান্য পত্রে আর কিরূপভাবেই জানাইব। এই দুটি কথাই যথেষ্ট দাম্পত্য জীবনের মধুরতাকে প্রকাশ করার জন্য। তার পরের কথাটা তিনি বলছেন আধ্যাত্মিকতার চূড়ান্ত কথা বলছেন, সংসার নিত্য নূতন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না। ভাবিয়া দেখো তুমি এবং আমি গতকাল কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। সংসার চির নূতন, পরিবর্তনশীল। রূপ, যৌবন, ধন সম্পত্তি, আচার ব্যবহার চির পরিবর্তনশীল। তবে ভাবিয়া বলো তো দেখি, কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই? ঠাকুর প্রশ্ন করছেন বড়মাকে, উত্তর দিচ্ছেন ঠাকুর, বলছেন পরিবর্তন নাই আত্মার। তুমি এবং আমি মায়ের গর্ভে থাকাকালীন সেই আত্মা যেমন ছিল আজও কিন্তু তেমনই আছে। বিশ্ব সংসারে এই আত্মাই হচ্ছে প্রধান কর্মী। তার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে। এই আত্মার সাথে মিলনকেই বলে বিবাহ, আর বিচ্ছেদকেই বলে বিরহ। তাই এই চির পরিবর্তনশীল মনকে এই চির অপরিবর্তনশীল আত্মার সাথে যদি মিশাইয়া দিতে পারো, তাকেই প্রকৃত ভালোবাসা বলে। এ ভালোবাসায় নিম্নাকর্ষণকারী কামনার লালসা নেই। এ ভালোবাসা শুধুই ভালোবাসা। যদি ভালোবাসিতে হয় তবে এরূপ ভালোবাসি। আরও কথা আছে, এই কথা তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ঠাকুর কি বললেন? যা দেখছেন সব পরিবর্তনশীল। আজকের নারায়ণগঞ্জ আর 10 বছর আগেরকার নারায়ণগঞ্জ কি এক আছে? বাইরে পরিবর্তন হয়েছে, এ তো বাইরের পরিবর্তন, আমার ভিতরের পরিবর্তন হয়নি। আমি সেই 6 বছরের অমলেন্দু চ্যাটার্জি আর আজকে 66 বছরের অমলেন্দু চ্যাটার্জি কি এক আছি? আমার দেহ পরিবর্তন হয়েছে, চুল পেকে গেছে, তাহলে দেহেরও পরিবর্তন আছে, আমার মনেরও পরিবর্তন আছে। কিন্তু একটা কিছু আছে যার কোনো পরিবর্তন নেই। ঠাকুর বলছেন যে সেই অপরিবর্তনীয় সত্তাটা হচ্ছে কে? আত্মা। সবার আগে বলি, যারা বিদ্যার্থী এখানে বিদ্যার্জনের প্রশ্ন নিয়ে এসেছিল তাদের বলি, যতদিন বাবা মার ছত্রছায়ায় থাকি আমরা, ততদিন খেলাধুলা ভালো লাগে। খেলাধুলা করাটা খারাপ নয়, বা অগোছালো চলা তাতেও কোনো অসুবিধা নেই, যতদিন ওই ছায়াটা আছে, বাবা মার ছায়া। কিন্তু বাবা মায়ের ছায়া চিরকাল থাকবে না, ওই গাছের পাতা ঝরে, শেষে কিন্তু ন্যাড়া গাছের তলায় আমাকেই সেই প্রখর রৌদ্রে দাঁড়াতে হবে। তাই
এই যে ছায়ার তলে থাকতে থাকতে যেটা তুমি আহরণ করে নেবে জীবনে, সেটা দিয়েই তোমার পরবর্তী জীবনে চলতে হবে, তোমাকে পালন করতে হবে, তোমার পরিবারকে পালন করতে হবে। তাই তুমি এই সময় শিখে নাও কিছু। যে কোনো জিনিস শেখা যায়, গান শেখা যায়, নাচ শেখা যায়, ছবি আঁকা শেখা যায়, যে কোনো জিনিস আহরণ করে সেই জ্ঞানকে নিয়ে তা থেকে জীবন নির্বাহ করা যায়। বিদ্যা অর্জনের জন্য বিদ্যার্থীর লাগে দুটো জিনিস। একটা লাগে যদি সেই বিদ্যাকে আহরণ করতে গিয়ে আনন্দ পাও, তাহলে বুঝবে যে তুমি একাগ্র থাকতেই পারো। যদি আনন্দ না পাও, একাগ্র হবে না। আর একাগ্রতা যদি না থাকে, বিদ্যা অর্জন সম্ভব হবে না। তাই আগে আনন্দ খুঁজে নাও। একাগ্রতা আর নিষ্ঠা, এই দুটো যদি বিদ্যার্থী থাকে, সে সাকসেসফুল হবেই, তাকে কেউ আটকাতে পারবে না। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, যেটা আমি চাইছি তার পেছনে নিঃশেষে লেগে থাকার যদি না থাকে, তাহলে বিদ্যার্থীর বিদ্যার্জন হবে না। তুমি ক্যারাটে শেখো, খেলাধুলা শেখো, যাই শেখো, এই হচ্ছে খেলাধুলা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ বাড়ি থেকে ফ্রিতে খাওয়ার পাই। ওই খেলাধুলা দিয়ে যখন আমার পেট, আমার ভাত, আমার পরিবারকে পরিপালন করতে হবে, তখন ওই খেলাধুলা ভালো লাগবে না। 125 কোটি দেশের মানুষে 11 জন মাত্র ক্রিকেট খেলোয়াড় চান্স পায়, আর বাকিরা পায় না। অথচ গ্র্যাজুয়েট হয়ে বা সাধারণ কোনো জ্ঞান বা কোনো বিদ্যা অর্জন করে নিজের জীবন নির্বাহ করছে এরকম লক্ষ লক্ষ মানুষ। তাহলে যেটা সহজ পন্থা, সেটার দিকে যাও। যেটাতে কর্ম খালি বেশি পাবে, সেখানে যাও। তাই তোমরা চেষ্টা করো এরকমভাবে নিজেদের জীবনটাকে একটা যুক্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। যারা চাকুরিজীবী তাদের বলবো যে চাকুরির সন্ধান করতে গিয়ে উপযুক্ত চাকরি কবে আসবে তার অপেক্ষা করবেন না। এই মুহূর্তে যেটা পাচ্ছি, আমি MA পাস, স্থানীয় নার্সিংহোমে ঝাড়ুদারের একটি কাজ পেলাম। আমি ঝাড়ুদারের কাজ করতে পারবো না, আমি MA পাস। এই বিড়ম্বনায় থাকবেন না। সৎকর্মের কোনো উঁচু নিচু ভেদাভেদ হয় না। ভেদাভেদ আমাদের মন বা মানসিকতায়। সিঁড়ির ওই ধাপটায় পা দিয়ে দিন, আমি বলবো পা দিয়ে দিন। দ্বিতীয় ধাপটা সন্ধান করুন, দ্বিতীয় ধাপের সন্ধান করে তৃতীয় ধাপে পা দিন। এরকম করে আপনার অভীষ্ট যদি দোতলা হয়, তাহলে দোতলায় উঠে পড়ুন। এক লাফে কেউ দোতলায় ওঠে না, ওই রকম করেই পা দিয়ে দিয়ে, পা রেখে রেখে এগিয়ে যেতে হয় দোতলার পথে। তো চাকুরিজীবীদের আমি এই পরামর্শ দেব। যারা ব্যবসায়ী তাদের আমি বলবো, ঠাকুরের ব্যবসার নীতিটা ভালো করে বুঝুন আগে। ঠাকুরের ব্যবসার পঞ্চনীতি কি, সেটা কেন্দ্র মন্দিরগুলো থেকে জানতে পারেন, স্থানীয় কর্মীদের থেকে জানতে পারেন, যারা এই বিষয় চর্চা করেন এমন গুরু ভাইদের থেকে জানতে পারেন। যদি সেখানেও না পান কাউকে, স্বস্তি সেবক বলে স্বস্তি বাহিনীর মুখপত্র শ্রী বরদার আশীর্বাদে দেওঘর থেকে বেরোয়, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ব্যবসার পঞ্চনীতি কি, আর সেটাকে পালন করে চলেন। যা ইনভেস্ট করবেন, যা আপনি নিয়োগ করবেন, তার 2% যদি রিটার্ন না আসে, তাহলে বুঝবেন ব্যবসার পঞ্চনীতি পালনে কোথাও ত্রুটি হচ্ছে। যদি ত্রুটি হয়, তদ্দণ্ডে বুঝবেন যে পাত্রে ফুটো হয়েছে, জল ঢালে জল বেরিয়ে যাবে। আগে নিরাকরণ দরকার, কোথায় ত্রুটি হয়েছে এটা আগে অনুসন্ধান করা দরকার। প্রায়ই দেখি, দেওঘরেও যান, ব্যবসা করতে গিয়ে সমস্ত নষ্ট করলেন, পৈতৃক বাড়ি বন্ধক চলে গেল, যেটুকু জমি সম্বল যা কিছু ছিল সব রসাতলে দিয়ে ফেললো, সব এলোমেলো করে ফেললো। ঋণগ্রস্ত হয়ে সমাজের হেয়ের প্রাপ্ত হয়ে গেল। পরিবার পরিজন বড় লজ্জায় তার পথে ঘাটে চলাফেরা করে। এইরকম অবস্থার কারণ কি? যে সে নিরাকরণ করতে চেষ্টা করেনি, যে 2% যখন রিটার্ন আসেনি। আমি সেই জায়গায় হলে বলবো যে ব্যবসা থামাও, আগে বোঝো কোথায় তোমার ত্রুটি হয়েছে, সেই ত্রুটিটাকে অনুসন্ধান করে সেটাকে আগে ঠিক করো, সেটাকে আগে মেরামত করো। যদি সেই কদিন দরকার হয় কারুর আন্ডারে চাকরি করে নাও, অন্য কোনো কার্যক্রম করো, কিন্তু অযথা টাকা ঢেলে ওই জলের স্রোত ফুটো দিয়ে যাতে বেরিয়ে যায় ওরকম ব্যবস্থা করো না। যারা পিতা মাতারা এসেছিলেন সন্তানের বিবাহের প্রশ্ন নিয়ে, তাদের বলি, মেয়েকে বলেন শৃঙ্গার শিখতে। শৃঙ্গার মানে শুধু সাজসজ্জা নয়, চলা ফেরা, আদব কায়দা, নিজেকে উপস্থাপনা করা পরিস্থিতির সাথে। এই যে এই প্রক্রিয়াগুলো মেয়েদের শেখান, ছেলেদের শেখান। তুমি কর্মে যুক্ত হও, কর্ম দিয়েই তোমার পরিচয়, ছেলেদের আর অন্য কোনো পরিচয় নেই। তুমি কিরকম মানুষ, তোমার কর্ম দিয়েই তোমার পরিচয়। আর
তারপরে আত্মীয় স্বজন, হিতৈষীজন, স্বজাতির মানুষ, তাদের সবাইকে বলবেন ঠিক উপযুক্ত বৈবাহিক সম্পর্ক এসে যাবে, সম্বন্ধ এসে যাবে, উতলা হতে হবে না। যারা অসুস্থ তাদের বলি আগেই বড় বড় কিছু চিন্তা না করে ছোট থেকে চিন্তা করেন। সৎ, দক্ষ, শুভানুদ্দায়ী চিকিৎসকের সন্ধান করেন। তারা কি বলছেন আগে বোঝার চেষ্টা করুন। ম্যাড্রাস যেতে হবে, দিল্লি যেতে হবে, কলকাতায় ওইখানে ওই বড় ডাক্তার আছেন ওখানে যেতে হবে, এইসব আগ্রহ বাগ্রহ আগেই যাবেন না। একটি সাধারণ গল্প বলি। আমার ছোট ভাই আছে বিঙ্কি, তার দপ্তরে কাজ করে একটি ছেলে সহযোগিতা করে। তার পুত্রের এমন এক রোগ হলো, বাচ্চা ছেলে 7-8 বছরের, সে পড়ে পড়ে যায়, সে উঠতে পারছে না, দাঁড়াতে পারছে না। জল জ্যান্ত 7-8 বছরের ছেলে এরকম হয়েছে। তো আমাকে যেই বললো, আমি ওইখানে ওই দপ্তরে একটি ছেলেকে বললাম, দেখ তো দেখি, ইন্টারনেট খুলে দেখতো, ও যা যা বলছে সেগুলো টেপ, এই রোগের কি বিষয় বলছে বলতো। যে রোগটা নির্ণীত হলো কম্পিউটার থেকে, নেট থেকে যেটা বেরোলো, সেই রোগের চিকিৎসা অ্যালোপ্যাথি মতে নেই। তাহলে শুধু শুধু চিকিৎসা হচ্ছিল অ্যালোপ্যাথি মতে, অ্যালোপ্যাথিতে ওর কোনো চিকিৎসা নেই। আমার এক অত্যন্ত শহীদ শিক্ষক মশাই আয়ুর্বেদিক কলেজের, ভুবনেশ্বরে থাকে, আমি তাকে খবর পাঠালাম, জিজ্ঞেস করলাম আয়ুর্বেদিক মতে এর কোনো চিকিৎসা আছে? উনি সাথে সাথে আমাকে উপচার জানিয়ে পাঠালেন। দেওঘরের ওষুধ দিয়ে, দেওঘর থেকে ওষুধ জোগাড় হয়ে গেল, বাজার থেকে সাধারণ কিছু ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, সেই খেয়ে সেই যে দপ্তরে কাজ করে ছেলেটি, তার পুত্র যে ওই কদিন একদম শয্যাশায়ী ছিল, সে খেলে খেলে বেড়াতে শুরু করলো। রোগ নির্ণয় আমি করলাম না, রোগ নির্ণয় যন্ত্র করলো। আপনাদের পরিবারেও যেসব বাচ্চা কাচ্চা ছেলেরা আছে, এগুলো খুব ঘাটতে পারে, তাদের থেকে বলেন তো আমার এরকম হচ্ছে, দেখতো কি রোগ হয়েছে আর এর কি চিকিৎসা। তারপরে ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবুর সহযোগিতা নেন, দেখবেন যে রোগ এমনি আধা আপনার আয়ত্তে এসে যাবে। আর কি করবেন? আনন্দে থাকবেন। ছোটবেলায় বলতো ভূতের ভয় পেলে রাম 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 বল, তো আমি বলবো আনন্দে আনন্দে থাকেন। যেখানে হতাশা, যেখানে দুঃখ, যেখানে গ্লানি, সেখানে রোগ এসে আগে বাসা বাঁধে, আর যেখানে আনন্দ সেখান থেকে রোগ আগে দৌড়ে পালায়। এটাকে আগে বোঝেন, এটা হচ্ছে প্রথম কথা। আনন্দে থাকা, আনন্দে থাকতে গেলে তো একটা প্রক্রিয়াকে অনুসন্ধান করতে হবে। আমি দুধ দিলাম, বললাম যে এটা থেকে ছানা বানাও তো দেখি, আমি দুধ দিলাম, বললাম যে এটা থেকে ঘি বানাও তো দেখি। আপনি দুধ ধরে যদি বসে থাকেন, সেটা ছানাও হবে না, ঘিও হবে না। তাহলে এই দুধকে কোনো প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেলে তার রূপান্তর হতে পারে। তাহলে আমার যে জীবন, তা যদি আনন্দ মুখর করতে হয়, তাহলে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে হবে। শান্তি, শান্তি পাই না কোথাও, তাই বলি আমরা। কেন পাই না? কারণ শান্তিটা একটি গুণ। বিজ্ঞান বলছে, দর্শন বলছে যে এটা একটি মানসিক গুণ। যার মধ্যে আছে সে শান্তি পাবে, যার মধ্যে নেই সে কখনো পাবে না। অঢেল টাকা দেন, অঢেল যশ দেন, অঢেল প্রতিপত্তি দেন, তাও শান্তি সে পাবে না, কারণ তার মধ্যে ওই মানসিক গুণটা নেই। ঠাকুর বললেন যে সব অবস্থায় রাজি, সে এরকম শান্তিতে থাকতে পারে। তাহলে সব অবস্থায় রাজি, তার মানে তো মনটাকে অনেক বড় করতে হবে। বালতির জলে আমি একটি নুড়ি ফেললাম, স্পন্দন উঠলো। সেই নুড়ি আমি নদীতে ফেললাম, হারিয়ে গেল স্পন্দন। মহাসমুদ্রে ফেললাম, সে বিলীন হয়ে গেল। তাহলে আমার মনটাকে এত বৃহৎ করতে পারি যে আমি ধারণ ক্ষমতার অধিকারী হতে পারি, তাহলে আমি শান্তি পেতে পারি। বেনাপোলে ধরা খেয়ে গেছি। কিভাবে জানেন? আমার সাথে আর একটা ছিল, তার নাম হলো কানাই। ওইটাও ভাই ছিল, এগুলোও ভাই। ওই কানার পাসপোর্ট আমার কাছে, আমার পাসপোর্ট কানার কাছে। এখন আসতে পথে আমি যাবো দুবাই গান গাইতে, ওই কানাইটাই সিল মেরে দিচ্ছি আর সব করে। এখন আমি খুলিয়ে দেখি যে নাম তো কানাই সরকার, আমার নাম তো না। আমি রে দাদা আপনি কিভাবে সিল মারলেন? ভাই কেন? বলে এই পাসপোর্ট তো কানার পাসপোর্ট। নিয়ে বলছে আপনি অ্যারেস্ট। বাবা সত্য কথা বলাও জ্বালা। এবার কানাইরে ডেকে নিয়ে আসলাম, আনি ওই পাসপোর্ট আমি নিলাম, বললাম যে এইটা হলো আমার পাসপোর্ট। এখন হঠাৎ করে বলছে তুমি বড় বাবুর কাছে যাও। বড় বাবুর কাছে যখন গেলাম, বাবু ডাকে ভাই এধার মে আएंगे भाई साहब, इधर में आएंगे।
আর জানি না, আয়েঙ্গে যায়েঙ্গে খায়েঙ্গে নায়েঙ্গে বোঝেঙ্গে এইটুকু জানি, তাছাড়া তো আর বুঝি না। আমি যে বলছি দাদা জয় গুরু, জয় গুরু ये क्या बात बोलता है भाई साहब? तुम्हें ठाकुर जी को दीक्षा नहीं है नहीं? माने तुम्हें अनुकूल ठाकुर दीक्षा नहीं है? हाँ, पॉकेट मोबाइल बेर करे देखा जी ठाकुर छविटा, ये मेरे गुरु है। जय गुरु जय गुरु जय गुरु। इधर में बटेंगे भाई साहब। বসে বলছে আমি বাংলাও জানি, হিন্দিও জানি, ইংলিশও জানি। আজকে আপনার যাওয়া হবে না। কেন? আজকে আমার বাড়িতে আপনার প্রার্থনা করতে হবে। আপনার বড় বড় চুল দেখে মনে হয় আপনি বাউল গান গান, আপনার একটু গান গাইতে হবে। ঠিক আছে ভাই, হ্যাঁ তোরা গেয়ে গেছি, এখন বলে যে সিল মেরে দাও, সিল মেরে দিয়ে বলে যে একটু ঘুরিয়ে আসেন দাদা, একটু অল্প একটু ঘুরিয়ে আসলাম। তার বাড়িতে নিয়ে গেল, বাসায় নিয়ে ঠাকুর একটা সুন্দর কথা বলেছে, যে স্ত্রী তার স্বামীকে ধর্মপথে যেতে দেয় না তাকে জানবি কুলোটা বলিয়া। ফোন করে দিয়েছে, ওই দিদি দেখি সব পাশরা সাজিয়ে ফেলেছে। বাড়ি কোথায় ছিল? কুমিল্লা অঞ্চলে, অনেক আগে চলে গেছে আর কি, ওখানে বড় বাবু হয়েছে। আমাদের হিমায়তপুরেরই দীক্ষায় দীক্ষিত ছিল। কয় দাদা অনেকদিন তো আসলে ওই পূর্ণাঙ্গ প্রার্থনা করা হয় না, এখানে এসেছি, এখানে তো 12 করে বিনতি, 12 করে জোর করো, গুরু বন্দনা হয়, আর কিছু হয় না, আজকে আপনি একটু পূর্ণাঙ্গ প্রার্থনা করবেন। যখন আহ্বানি দেওয়া হয়েছে, প্রার্থনা শেষ, আমাকে খাওয়ায়ে মনে হলো যে কতকালের আপনজন যেন আমি তার ছিলাম। একমাত্র আমার দয়ালকে ধরে আমাকে পরের দিন কত অর্থ দিয়ে বলছে, দাদা আপনি আমার গুরু ভাই, আবার কবে দেখা পাই আর না পাই, এই পরম বন্ধন যেন কখনো ভুলে না যায়। আমি কখন কোথায় চলে যাব আমি জানি না, তবে দাদা যে সঙ্গ পেলাম আমার আর ভোলার মতো নেই। অনেক অর্থ করে দিয়ে এই পাশে তিনি গাড়ি ঠিক করে দিয়ে আমাকে বাংলাদেশে পাঠিয়েছে। একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্রের সন্তান বিধায় আমি ওই যাত্রায় বেঁচে যাই। কে তাহলে গুরু ভাই কত বড় বস্তু দেখেছেন? আমরা যারা গুরুর দীক্ষায় দীক্ষিত হয়েছি, ব্রত করেছি সার, ঠাকুরকে প্রতিষ্ঠা করবো এই জীবনের ব্রত। আরে আমি ঠাকুরকে কি প্রতিষ্ঠা করবো? এ গুরু ভাই গুরু বোনেরা, ঠাকুর অনুকূল চন্দ্রের আমি কি প্রতিষ্ঠা করবো? ওই তো আমার প্রতিষ্ঠা করছি, কারণ এসেছি তার নিয়ে, যাব তারই নিয়ে। হ্যাঁ, পক্ষান্তরে আমি যদি তার গুণগান গেয়ে আমার দয়ালের গুণগান গাই, সবাই আমাকে ভালোবেসে বলবে আমার প্রাণের গুরু ভাই। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল বলো। মুসলমানরা যদি তাদের ধর্মীয় আচার আচরণ পালন করে, হিন্দু ভাই বোনেরা যদি পালন করে, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মানুষ হত্যা করা, কাউকে গালি দেওয়া, সুদ ঘুষ দুর্নীতি করা, জিনা ব্যভিচার করা, সকল ধর্মেই হারাম। হিন্দু ধর্মেও অবৈধ, আমাদের ইসলামী শরিয়াতে এগুলো অবৈধ। আর আমরা অনেক সময় কোরআন হাদিস ইসলাম না বোঝার কারণে আমরা বিভেদ করি। আমরা বিভেদ করব কেন? যারা হিন্দু, সে যখন হিন্দু গর্ভে জন্মগ্রহণ করে তখনও আল্লাহ তাআলা তাকে দুটি হাত দেয়, দুটি পা দেয়, দুটি চোখ দেয়, নাক দেয়, কান দেয়, মুখ দেয়, জিহ্বা দেয়, সব কিছু দেয়। তো আল্লাহ তো সৃষ্টির সময় কোনো বৈষম্য করে না, তো আমি আপনি বৈষম্য করবো কেন? আল্লাহ তাআলা যখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, এক জমিতে হিন্দু ভাই ধান লাগিয়েছেন, পাশের জমিতে মুসলমান ধান রোপণ করেছেন। যখন বৃষ্টির পানি পড়ে, হিন্দুর জমিতে যেরকম পানি হয় মুসলমানের জমিতেও হয়। আমরা যখন সূর্য ওঠে, সূর্যের আলো যখন কিরণ দেয়, একজন মুসলমান দাঁড়ালো, একজন হিন্দু দাঁড়ালো, আল্লাহ তাআলা দুইজনের শরীরেই সমান পরিমাণ সূর্যের তাপ দেন। আমরা যে অক্সিজেন ব্যবহার করি,
একজন হিন্দুকে আল্লাহ যেরকম ফ্রি অক্সিজেন সাপ্লাই দেয়, আবার একজন মুসলমান যখন এই অক্সিজেন নেয় সেটাও আল্লাহ তাআলা ফ্রি সাপ্লাই দেয়। একজন হিন্দু যখন তার বাড়িতে একটা সাবমার্সিবল বসায়, ডিপ টিউবওয়েল বসায়, তার জমি সাবমার্সিবলে যেরকম পানি ওঠে, একজন মুসলমান যখন তার বাড়িতে তার জায়গায় সাবমার্সিবল বসায় সেটাতেও পানি ওঠে। সুতরাং এই কথা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কোনো বৈষম্য করে নাই, ধর্মের কারণে কোনো বৈষম্য নাই, ভাষার কারণে কোনো বৈষম্য নাই। আর বাংলাদেশের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে, বাংলাদেশের সকল নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নারী হোক, পুরুষ হোক, সবারই এই রাষ্ট্রের সমান মর্যাদা, সমান অধিকার। আপনারা জানেন আমাদের পাবনাতে বড় মাদ্রাসা পাবনা আলিয়া মাদ্রাসা, এখানে আমরা যখন ছাত্র, আমাদের যুগল চন্দ্র যিনি এখানে এই সৎসঙ্গের সাথে আছেন উনি আলিয়া মাদ্রাসার টিচার, এরপরে গোয়েল বাবু আমাদের টিচার, মনোরঞ্জন টিচার, এভাবে তিনজন সায়েন্সের টিচার মাদ্রাসায়, তারা হিন্দু সম্প্রদায়ের। আমরা দেখি আমাদের এখানে ম্যাজিস্ট্রেট বলেন, ইউনো বলেন, ডিসিএসপি বলেন, তারা হিন্দু। এই যে পাবনায় বিগত সময় এএসপির দায়িত্ব পালন করে গেছেন গৌতম, উনি এখন মিরপুরে আছেন। আমাকে সেদিন টেলিফোন করলো যে দারুল আমান ট্রাস্টের তাফসির মাহফিল নাকি আমি বন্ধ করেছি, এ ব্যাপারে ডিআইজি আমাকে সাসপেন্ড করতে চাচ্ছে বা আমাকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাচ্ছে, আপনি বিষয়টা একটু বলেন। আমি নিজে ডিআইজি অ্যাডমিনকে টেলিফোন করলাম, যিনি পাবনার এসপি ছিলেন, যে গৌতম তিনি হিন্দু হতে পারে, সেই সময় সরকারের দায়িত্ব সে পালন করেছে, এজন্য তাকে কোনো সাসপেন্ড, শোকজ কোনো কিছু করা যাবে না, বরং চাকরির ক্ষেত্রে সে ভালো অফিসার, তাকে যেটা করা দরকার সেটা আপনারা করেন। তো সেই হিসাবে তাকে প্রমোশন দিয়ে ঢাকা মিরপুরে ওই অঞ্চলে তাকে ডিসি করা হয়েছে এবং সে দায়িত্ব পালন করছেন। আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হচ্ছে, ইসলামী ছাত্র শিবির সেখানে প্যানেল দিয়েছে, সেখানে এই প্যানেলের মধ্যে অমুসলিমদেরকে প্যানেল অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী যে আগামী দিনে নির্বাচন করতে যাচ্ছে, এই নির্বাচনে জামাত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করার জন্য জামাতের সিদ্ধান্ত হিসাবে তাদেরকে অমুসলিম ভাই বোনদেরকেও মনোনয়ন দেওয়া হচ্ছে। সুতরাং আজকে আমরা এই অনুকূল ঠাকুরের সৎসঙ্গে থেকে স্পষ্ট বলতে চাই, আমাদের দেশে মসজিদে যেরকম আজান হবে, মুসলমানরা নামাজ পড়বে, হিন্দু ধর্মে মন্দিরে তাদের উলুধ্বনি হবে, পূজা পার্বণ করবে, এ ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। বরং রাষ্ট্রের দায়িত্ব এটা, তারা সকল ধর্মকে সমান অধিকার দিয়ে এই সুযোগ তাদেরকে দিতে হবে। হিন্দু ভাইদের কোনো কার উপর কোনো জুলুম, নির্যাতন ইত্যাদি কখনো করা চলবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব এবং আমাদের শরীয়তের দায়িত্ব। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যে মদিনাত সনদ করেছিলেন এবং তিনি 10ম হিজরিতে যে বিদায় হজে যে ভাষণ দিয়েছিলেন, সারা পৃথিবীতে যেটাকে পৃথিবীর প্রথম সংবিধান, কনস্টিটিউশন বলা হয়, ম্যাগনা কার্টা বলা হয়, এই বিদায় হজের ভাষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছিলেন, হে আমার আরব জাতি, হে মুসলিম ভাই সব, তোমাদের অধীনে যদি কোনো অমুসলিম থাকে তাহলে সে হচ্ছে তোমার কাছে আমানত। তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার সম্পদ যেরকম আমানত, তাকে তোমরা যেভাবে রক্ষা করো, এই মদিনায়, মক্কায়, এই সৌদি আরবে, জাজিরাতুল আরবে যারা অমুসলিম আছে তারা হচ্ছে তোমাদের জন্য আমানত স্বরূপ। তোমার জান, মাল, রক্ত যেরকম তোমার কাছে পবিত্র, এই জাজিরাতুল আরবে অমুসলিম যারা আছে তাদের মাল, তাদের জান, তাদের রক্ত, তাদের সম্পদ সেটাও তোমাদের কাছে সেইভাবে পবিত্র, তাদেরকে আমানত হিসাবে তোমরা সেইভাবে গ্রহণ করবে। সুতরাং আজকের এই দিনে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের রাসূলের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অন্য মানুষ নিরাপদ। সুতরাং একজন মুসলমানের হাত
মুসলমান যেরকম নিরাপত্তা পাবে অমুসলিমরাও তার হাতের মাধ্যমে নিরাপত্তা পাবে। একজন মুসলমানকে যেরকম জিহ্বা দিয়ে গালি দেওয়া যাবে না, একজন অমুসলিমকেও তা এই জিহ্বা দিয়ে গালি দেওয়া যাবে না, এটা আমাদের রাসূল নিষেধ করেছেন। এরপরে কোরআন মজিদে বলা হয়েছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা মূর্তি পূজা করে তাদের যে মূর্তি তাদেরকে দেখে তোমরা অশ্রদ্ধা করো না, তাদেরকে গালি গালাজ দিও না, কোনো দুর্নাম করো না। সুতরাং আমাদের ধর্মে স্পষ্ট এই বিধানগুলো রয়েছে, আমাদের রাষ্ট্রের সংবিধানে এ কথাগুলো স্পষ্ট করে বলা হয়েছে। সুতরাং একজন ব্যক্তি যদি ভালো হয়, সে যদি ধর্ম পালন করে, তো তাহলে আমাদের দেশের জন্যই লাভ। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টের পরে সারা দেশে একটা অবস্থান সৃষ্টি হয়েছিল। আমরা নিজেরা প্রতিটি মন্দির পাহারা দিয়েছি। আমরা প্রতিটি পূজার সময়, গত বছর দুর্গা পূজায় পাবনার প্রত্যেকটি মন্দিরে আমরা গিয়েছি, 41টা মন্দিরে পাবনা এই সদরে। এরপরে সরকারের জিআর ফান্ড থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। আমারে এখানে এসে যেটা শুনলাম, এই ঠাকুর অনুকূল চন্দ্রের যেটা তার জমি জমা ছিল, এটা সারা বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে মেন্টাল হাসপাতালে তিনি উৎসর্গ করেছেন। এটা বিরাট একটা মানব সেবা।